আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ব্লগ থেকে, ওমানের সালালা থেকে আমি স্নিগ্ধা। আজকের ব্লগটি সম্পূর্ণ অন্য দেশের এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি ব্লগ। এই দিনটি শুরু হয়েছিল গতকাল। গতকাল ছিল কী বার আমি ভুলেও গিয়েছি। গতকাল ছিল বৃহস্পতিবার, ডিসেম্বর 5, 2024। তা এখানে যেখানে আমি ভিডিওটা দিচ্ছি এই জায়গাটা হচ্ছে সুক ওয়াকিফ। সুক ওয়াকিফে আপনি যদি বাইরের দিক থেকে এসে ঢুকেন আপনি এরকম একটি পরিবেশ পাবেন, এবং এদিক দিয়ে সোজা হেঁটে গেলে আপনি অনেকগুলো ট্র্যাডিশনাল দোকান পাবেন। এখানে একটি হোটেলের মতো এরিয়া, আপনি এখানে বসে খাবার খেতে পারবেন, দুপুরে খাবারটা এনজয় করতে পারবেন। কিন্তু আমার মনে হয় আকাশের উপর এত রোদ এবং মাথাও ছাতাও নেই, ও জায়গাটা আসলে বসা যায় না, তাই না? আচ্ছা, যেই জায়গা দিয়ে যাচ্ছি পুরো জায়গাগুলোতে হচ্ছে সমস্ত পুরনো বিল্ডিংগুলোকে রিফারবিশ করা হয়েছে 2006-এ, নতুন করে ঢেলে সাজানো হয়েছে এটা 2006-এ। কাতারের যিনি আমির আমির শেখ হামাদ এবং ওনার ওয়াইফ, ওনারা মিলেই প্ল্যান করে এটাকে বানিয়েছেন। আসলে এটা হচ্ছে কাতারি একটি সুক মানে তো বাজার আপনারা জানেন, এবং ওর নাম হচ্ছে সুক ওয়াকিফ। সুক ওয়াকিফ মানে হচ্ছে স্ট্যান্ডিং মার্কেট। 90s-এর দিকে এখানে লোকালস কাতারি এবং বেদুইনরা ওদের লাইভ স্টকসগুলো বিক্রি করতো, মানে ফার্ম মানে ফার্মের পোলট্রি নয়, যেমন উট, গরু, ছাগল, দুম্বা, তারপরে মুরগি, বিভিন্ন ধরনের পাখি, এগুলো না এখানে বিক্রি করতো। তো আর খুব কাছেই ছিল একটা হচ্ছে ওয়াদি মাশরিবি বা নদী বলে ওরা, ওখানকার একটা শোরে এটা বানানো হয়। আর এগুলো সব আর্ট কালচারের হাউস এবং ওখানকার স্টুডিও বলতে পারেন, এত সুন্দর। আমি দেখলাম যে ওখানে ওরা এগুলোকে খুব সুন্দর করে যত্ন করে লোহা, তামা, পিতল দিয়ে জিনিস বানাচ্ছে, সেগুলোকে শো করছে, এক্সিবিট করছে, খুব সুন্দর ছবি আঁকছে। কিছু ছবি দেখতে এত এত সুন্দর, দেখে মনে হয় যে এত জীবন্ত, ছবিটা আসলে সুন্দরের থেকে বেশি জীবন্ত, মনে হবে যে এটা ছবি না, আমি ওখানে ঢুকে যেতে পারবো। আসলে সত্যি কথা, ওরকম একটা ছবি দেখে আমি শিউরে উঠেছিলাম, মনে হচ্ছিল এটা তো মরুভূমি, আমি তো এখন হেঁটে যেতে পারবো না। দেখে ওটা একটা বড় ছবি, খুব সুন্দর। যাই হোক, এই এই মার্কেটটা খুব জীবন্ত, এবং এটা হচ্ছে বৃহস্পতিবার, এটা হচ্ছে ফ্যামিলি ডে। ফ্যামিলি ডে মানে শুধু ফ্যামিলি এখানে এন্টার করতে পারবে, কোনো একা পুরুষ এখানে ঢুকতে পারবে না। ওখানে গার্ড থাকবে, আপনাকে বের করে দিবে। আপনার সাথে অবশ্যই কেউ না কেউ আপনার পরিবার থাকতে পারবে, এবং এটা ট্যুরিস্ট ফ্রেন্ডলি। দেখতেই পাচ্ছেন সূর্যটা একদম মাথার উপরে, তার মানে কি? তার মানে হচ্ছে প্রচণ্ড রোদ এবং দুপুর। হ্যাঁ, দুপুরে আপনি যদি দুদণ্ড শান্তি চান, এখানে কোনো একটি ছায়াতলে বসে যান, একটি খাবার নিয়ে বসতে পারেন যদি আপনি ক্ষুধার্ত থাকেন। এখানে বিভিন্ন ধরনের কাতারি ট্র্যাডিশনাল ফুড, সিরিয়ান ফুড, মরক্কন ফুড, টার্কিশ ফুড, আর ওদের নিজস্ব আরবি খাবারগুলো সবই পাওয়া যায় বিভিন্ন দোকানে। বিভিন্ন ধরনের খাবার আছে, সাথে পিৎজাও আছে, বার্গারও আছে, ফ্রেঞ্চ ফ্রাইস আছে, ফাতায়ের আছে, পরোটা আছে, বিভিন্ন ধরনের রোলস আছে, শোয়ারমা আছে, যেটা আপনার ইচ্ছা। আর আছে এরকম ছোটো ছোটো মার্কেট যেখান থেকে আপনি সুভেনির কিনতে পারবেন। কিন্তু ব্যাপারটা দেখুন যে আপনি যখন একটি ট্যুরিস্ট স্পেসে যাবেন সেই দামটা থাকবে আকাশ ছোঁয়া। তো আপনার বাজেটের মধ্যে থাকলে আপনি জিনিসগুলো কিনবেন, নয়তো জিনিসগুলো দামও করতে যাবেন না। ওরা আসলে বুঝে যায় যে এরা সবাই হচ্ছে ট্যুরিস্ট, এবং এমন দাম হাঁকিয়ে বসে, ওই আমার মাথার উপরে যত আকাশ ওরকম দাম হাঁকিয়ে বসে। তো যাই হোক, ঘুরে বেড়ালাম পুরো জায়গাটা। একটা চক্কর দেয়া আমার পক্ষে হয়তো সম্ভব হয়নি, আমি পুরোটা কভার করতে পারিনি, তবে আমি চেষ্টা করেছি। আর পুরো জায়গায় ভিডিও করা পসিবল না, কারণ এত ধরনের মানুষ, এত দেশের মানুষ, এত ধর্মের মানুষ। আপনি কোনো একটি দেশে গিয়েছেন, ধরেন আপনি 20 ঘন্টার জন্য কোথাও ট্রাভেল করছেন, আপনি যেখানটায় যাবেন সেটা হচ্ছে যেখানে ওদের ট্রেডিশনটা শো করা হচ্ছে, এক্সিবিট হচ্ছে, যেখানে ওদের কালচারটাকে শো করা হচ্ছে। আপনি একটি সুক বেছে নেবেন, বাজার, একটি দোকানে বসবেন বা একটি জায়গায় বসবেন, এমন একটি ছায়া সুশীতল যদি জায়গা খুঁজে পান খুবই ভালো, নিয়ে বসে পড়ুন। একটি জুস, একটি চা, একটা কফি, যে ড্রিঙ্কসটা আপনার পছন্দ। এবং মানুষ দেখুন, আমি এখানে দেখছিলাম যে একা বসে আছে অনেক লোক, অনেক মহিলা বসে একা একা নিজেকে সঙ্গ দিচ্ছে। নিজেকেও সঙ্গ দেওয়া যায়, বিশ্বাস করুন, নিজেকেও সঙ্গ দেওয়া যায়। নিজেকে
পিউরিটি দেওয়া যায়, বিশুদ্ধতা দেওয়া যায়, নিজের চিন্তার উন্নতি ঘটানো যায়। এবং এই জায়গায় বসে আমি আসলে মানুষের দিকে সরাসরি তাকাতে পারছি না, কিন্তু আমি বুঝতে পারছি চারদিকে অনেক মানুষ, অনেক দেশের মানুষ। আমি এখানে 1 ঘন্টা সময় কাটিয়েছি, 1 ঘন্টার মধ্যে কিছুক্ষণ বসেছি। আর আমার সাথে ছিল আমার বড় মেয়ে। আমরা দুজন মিলে ট্রাভেলটা করলাম। আর সবচেয়ে ভালো লেগেছে আমার এই জায়গাটা, টং ঘরের মতো একটা জায়গা, সুন্দর কালারফুল কিছু বেঞ্চ এবং সমস্ত এশিয়ান পিপল ওখানে। ওনাদের মনে হয় যে সবাইকে দেখে মনে হয় যে খুব পরিচিত। কেউ এসে বলছে যে কি খাবে তুমি, কি খাবে, কি পান করবে। মনে হচ্ছে না যে আমি ওখানে একদম নতুন বা আর কোনো দিন যাইনি। আসলে সময় শেষ হয়ে যায়, তো আমি ইচ্ছা করলেও সারাদিন বসে থাকতে পারবো না। ওখান থেকে যখন আমি উঠে রওনা দিচ্ছিলাম যে আমাকে ফিরতে হবে, আজকের মধ্যেই এয়ারপোর্টে যেতে হবে, আমি যতই সামনে যাচ্ছি ততই অবাক হচ্ছি। এত সুন্দর করে ওদের হেরিটেজগুলো সাজানো, ওদের কালচার সাজানো, এবং কিছুক্ষণ পরপর একজোড়া করে ঘোরা যাচ্ছে। জিনিসটা দেখতে খুব ভালো লেগেছে। আর এই যে সমস্ত মানুষগুলো, এরা সবাই আপনার পরিচিত। কেউ বাংলাদেশি, কেউ ইন্ডিয়ান, কেউ নেপালি, কেউ শ্রীলঙ্কান, কেউ আফ্রিকান। আর যারা হচ্ছে ইউরোপিয়ান, তাদেরকে আমরা চিনি না, একদম কোল্ড। আসলেই চিনি না, কিন্তু এশিয়ান মানুষগুলো আমাদের খুব প্রিয়, তাই না? আর এই যে মসজিদ, এটা হচ্ছে দিক দিয়ে বের হলেই লোকাল বলে এটাকে ক্যান্ডেল মস্ক বা মোমবাতি মসজিদ। আর আপনি ওখানে একটি হুড খোলা, জানালা খোলা বাস পেয়ে যাবেন, যেটা আপনাকে সমস্ত শহর ঘুরে দেখাবে। যদি আপনার হাতে সময় থাকে, এর থেকে ভালো অপরচুনিটি আর কিছুই হতে পারে না। কিন্তু আমার হাতে তো একদমই সময় ছিল না। আমি খুব সিলেক্টিভ কিছু জায়গা দেখেছি, আর এটাকে বলা হচ্ছে দোহা বাস সাইট সিইং, ঠিক আছে? আর ওদের অনেক ভালো কিছু ব্যাপার আছে, যেমন অনেক কিছুতে আপনার কাছ থেকে কোনো পয়সা নেবে না। ধরেন আপনি এখানে দাঁড়িয়ে আছেন, একটা বাগি আসলো, আপনি সেখানে উঠে পড়তে পারেন এবং নির্দ্বিধায় আপনাকে যেখানে নামাতে হবে আপনি সেখানে নেমে যেতে পারেন।